আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ঢাকা বাইপাস যেটি এক্সপ্রেসওয়ে হচ্ছে, এটির দুটি ধাপ, একটি গাজীপুরের ভোগড়া থেকে কাঞ্চন সেতু পর্যন্ত আর একটি কাঞ্চন সেতু থেকে মদনপুর পর্যন্ত। প্রথম ধাপের বেশিরভাগ অংশের কাজই হয়েছে আর দ্বিতীয় অংশ কাঞ্চন সেতু থেকে মদনপুর পর্যন্ত এই অংশের কাজ চলছিল। চলুন দেখে আসি দ্বিতীয় অংশে সড়কটির বর্তমান অবস্থা। এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত। এখান থেকে সড়কের বাম পাশটি চলে গেছে মীরের বাজার ভোগড়ার দিকে, আর সামনের অংশটি চলে গেছে কাঞ্চন সেতুতে। এখানে যখন এসেছিলাম চারপাশটি কুয়াশাচ্ছন্ন হয়েছিল, আবহাওয়াটি তেমন একটা ভালো ছিল না, দেখে মনে হচ্ছে ভোরবেলা। এদিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন দুপুর 11টা বাজে। সামনে এটি হচ্ছে কাঞ্চন সেতু। সেতুর উপরে দেখতে পেলাম ডিভাইডার তৈরি করা হচ্ছে। এই ডিভাইডার গুলো মূলত এই সেতুর জন্য না, এখানে বানানো এই ডিভাইডার গুলো পরবর্তীতে আশপাশে কোথাও লাগানো হবে। সেতুর মাঝখানের অংশে যে ডিভাইডার সেটি হচ্ছে এই অংশটি। নতুন সেতুটি 4 লেনের আর ডান পাশের যে পুরনো সেতু সেটিও 4 লেন, সব মিলিয়ে এখানে হবে 8 লেন। সামনে এটি হচ্ছে কাঞ্চন সেতুর টোল প্লাজা। এখানে সড়কের দুপাশে দেখা যাচ্ছে সার্ভিস লেনের জন্য কাজ চলছে। এখানের এই টোল প্লাজাটির কারণে প্রায় সময় দেখা যায় যানজট লেগে থাকে। শুনেছিলাম টোল থেকে সেতুর টাকা অনেক আগেই উঠে এসেছিল। ছাত্ররা এলাকাবাসীরাও আন্দোলনও করেছিল এখানে যেন টোল প্লাজাটি না থাকে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। এটিও ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট। পূর্বাচল এক্সপ্রেসওয়েটি হয়ে যাওয়ার ফলে এখান দিয়েও এখন বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে। এখানের এই টোল প্লাজার পরে সামনে চৌরাস্তা, আর একটু সামনে সনপাড়ার দিকে যাওয়ার অংশে সেখানে আরেকটি চৌরাস্তা রয়েছে। এই অংশগুলোর কারণে এখানে যানজটগুলো লাগছে। অল্প একটু জায়গা কিন্তু পার হতে দেখা যায় দীর্ঘ সময় লেগে যায়। উত্তরবঙ্গের দিক থেকে যত যানবাহন কুমিল্লা চট্টগ্রামের দিকে যায় তাদেরকে এই সড়কটি ব্যবহার করতে হয়। সিলেট মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়ক থেকেও বিপুল পরিমাণ যানবাহন এই সড়কটি ব্যবহার করে। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম আগের যে 2 লেনের সড়ক ছিল সেটির অবস্থা তেমন একটি ভালো নেই, যার কারণে এখানে যে যানবাহনগুলো চলছে সেগুলোকেও ধীর গতিতে চলতে হচ্ছে। এখানে সড়কের এক্সপ্রেসওয়েটি হবে 4 লেন আর তার দুপাশে থাকবে সার্ভিস লেন। ঢাকা বাইপাস এই এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 48 কিলোমিটার। এটি ঢাকার একটি পাশ দিয়ে রিং রোড হিসাবেও কাজ করবে। সামনে এই জায়গাটিতে একটি চৌরাস্তা। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে সনপাড়া বাজারের দিকে। যারা নরসিংদী সিলেটের দিকে যায় বাম পাশের সড়কটি ব্যবহার করে। ভুলতার দিক দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হয়। যখন সিলেট মহাসড়ক আর এই এক্সপ্রেসওয়ের কাজটি হয়ে যাবে তখন ভুলতা হয়ে এই দিক দিয়ে কাঞ্চনের দিকে গেলে সময় অনেক কমে আসবে। সড়কের সামনের অংশটি চলে গেছে ভুলতায়। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেয়েছি এই অংশটি অনেকটা আগের মতোই আছে, শুধু কিছু অংশে বাম পাশে দেখা যাচ্ছে সার্ভিস লেনের কাজ চলছে। বাইপাসের আগের ভিডিওটিতে কাঞ্চন সেতু থেকে ভুলতা পর্যন্ত পুরো অংশ দেখিয়েছিলাম, সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এবার ভুলতার দিকে চলে এসেছি, আর একটু সামনে ভুলতা ফ্লাইওভার। এদিকের অংশে দেখা যাচ্ছে সার্ভিস লেনের জন্য কাজ চলছে। ভুলতা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত এখানে সড়কের কাজটি হয়ে গেলে নরসিংদী সিলেট মহাসড়ক কাঁচপুর থেকে যারা এই দিক দিয়ে ঢাকায় প্রবেশ করবে তাদের জন্য সুবিধা হবে। সামনে এটি হচ্ছে ভুলতা ফ্লাইওভার। এখানে বাম পাশটি চলে গেছে নরসিংদী সিলেট, ডান পাশটি কাঁচপুর ডেমরা, আর সামনের এই অংশটি সোজা চলে গিয়েছে মদনপুরের দিকে। সামনে ভুলতা ফ্লাইওভারটি পার হয়ে এবার একটু সামনে আসলাম। এখানে 2 লেনের সড়ক। সড়কটি যে পর্যন্ত প্রশস্ত হবে এদিকে দেখা যাচ্ছে বালু ফেলে রাখা রয়েছে। অনেকদিন পর এদিক দিয়ে মদনপুর যাচ্ছি, আর একটু সামনের দিকে গেলে বোঝা যাবে সেখানে কি অবস্থা রয়েছে। এই জায়গাটির নাম সম্ভবত গোলাকান্দাইল। ভুলতা থেকে মদনপুর পর্যন্ত এই অংশের দূরত্ব 12.2 কিলোমিটার। যারা চট্টগ্রাম মহাসড়কের দিকে যায় এই সড়কটি ব্যবহার করে। আর আরেকটি পথ আছে কাঁচপুর। মূলত যারা পূর্বাচল হয়ে চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়ার জন্য এটি শর্টকাট রুট। আর এখান থেকে মদনপুর পর্যন্ত দূরত্ব যেহেতু খুব বেশি না, এই সড়কের কাজটি সম্পন্ন হয়ে গেলে এখান থেকে খুব অল্প সময়ে যাতায়াত করা যাবে।
এখান দিয়ে যাওয়ার পথে সড়কের পাশে ফসলি জমি দেখতে পেলাম, শীতের বিভিন্ন ফসল, সরিষা ফুল। এখানে দৃশ্যগুলো দেখে ভালো লাগছিল। ভবিষ্যতে অবশ্যই জায়গাগুলো এরকম থাকবে না। এখানে সামনে একটি ছোট সেতু, পুরনো সেতুর পাশে দেখা যাচ্ছে নতুন সেতুর কিছু কাজ হয়েছে, আর এখানে আরো কিছু কাজ বাকি রয়েছে। এখানে সব মিলিয়ে হবে 8 লেন। এবার একটু সামনে আসলাম, এখানেই হবে এক্সপ্রেসওয়ে 4টি লেন, আর দুপাশের এই অংশগুলোই হবে সার্ভিস লেন, যেখান দিয়ে স্বল্পগতির যানবাহন চলাচল করবে। গাজীপুরের ভোগড়া থেকে কাঞ্চন পর্যন্ত বেশিরভাগ অংশে সড়কের কাজটি হওয়ার ফলে সেদিক দিয়ে যাতায়াত অনেকটাই সহজ হয়েছে। সেখান দিয়েও বিপুল পরিমাণ পণ্যবাহী যানবাহন চলাচল করে। এখন এই দিকের অংশের কাজটি সম্পন্ন হওয়া বাকি আছে। সামনে এই জায়গাটিতে আরেকটি ছোট সেতু, সার্ভিস লেন সেতুর অংশে দেখা যাচ্ছে গার্ডার বসেছে, এর উপর এখনো ঢালাইয়ের কাজটি সম্পন্ন হয়নি। এবার একটু সামনে আসলাম, এখানে সড়কের বাম পাশটি চলে গেছে 2500-এর দিকে, আর ডান পাশটি চলে গেছে মদনপুরে। এদিকেও দেখা যাচ্ছে কিছু অংশ এখানে বালু ফেলে ভরাট করা হয়েছে, এখানে জলাধার ছিল। সামনে এখানে যে খনন কাজ চলছে, এই জায়গাটিতে একটি কালভার্ট হবে। এবার মিরাটেক বাজারে চলে এসেছি। এখানে আশপাশে বেশ কিছু দোকান ছিল, সেগুলো দেখা যাচ্ছে ভেঙে ফেলা হয়েছে, আর সামনের এই অংশে একটি ছোট আন্ডারপাস হচ্ছে। এবার নয়াপুর বাজারের স্থানে চলে এসেছি। এখানেও আশপাশে যে দোকানগুলো ছিল দেখা যাচ্ছে ভেঙে ফেলা হয়েছে। এখানেও সামনে একটি চৌরাস্তা, এই চৌরাস্তার কারণেও এখানে একটি যানজটের সৃষ্টি হয়। এই সড়কটির আশপাশে অনেক বড় বড় শিল্প কলকারখানা রয়েছে, আরো অনেক শিল্প প্রতিষ্ঠানও গড়ে উঠছে। ভবিষ্যতে এই সড়কটিতে যানবাহনের চাপও অনেক বাড়বে। এদিকের অংশে দেখা যাচ্ছে এখনো সেভাবে কাজ শুরু হয়নি, আর একটু সামনেই মদনপুর। এবার মদনপুরের দিকে চলে এসেছি। এদিক পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি কাঞ্চন সেতু থেকে ভুলতা পর্যন্ত সেখানে কিছু অংশে সার্ভিস লেনের জন্য কাজ চলছে, আর ভুলতা থেকে এই মদনপুর পর্যন্ত এদিকের অংশে সেভাবে এখনো কাজ হতে দেখিনি। এদিকের অংশে এখনো বেশ কিছু জায়গা কাজ বাকি আছে। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে কুমিল্লা চট্টগ্রামের দিকে, ডান পাশটি কাজপুরে, আর সামনের এই অংশটি সোজা চলে গিয়েছে মুন্সিগঞ্জের দিকে। এই মোড়টিতে একটি ইন্টারচেঞ্জ করা হলে ভালো হতো। সার্ভিস লেন অংশে দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকার কারণে পিছনের যানবাহনগুলো চলাচলে বাধাগ্রস্ত হয়। এই ছিল আজকের ভিডিওটি। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।